মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এই ভিডিওতে আপনি এরকম অনেক ঘটনা দেখতে পাবেন। ট্রেনে কি আগুন লেগেছে নাকি কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে? সাধারণত ট্রেনের ক্ষেত্রে এর মানে হলো ব্রেক জ্যাম হয়ে গেছে এবং তীব্র ঘর্ষণের কারণে চাকায় আগুন ধরে গেছে, যা খুবই বিপজ্জনক। আপনি কি ট্রেনের চাকার নিচে আগুনের শিখা উড়তে দেখছেন? এর কারণ কি? চলুন জেনে নেওয়া যাক। ট্র্যাকের উপর ছোট ফাটল, ঢেউ, খাঁজ ও অসমতা তৈরি হয়। বিশেষ গ্রাইন্ডিং মেশিন দিয়ে রেলের ক্ষতিগ্রস্ত অংশ ঘষে ঠিক করা হয়, যাতে ট্রেন চলাকালীন সময়ে দুর্ঘটনা কম এবং কম্পন কম হয়। এই মেরামতের সময় স্ফুলিং বা আগুনের শিখা তৈরি হয়। রেল ট্র্যাকের আয়ু বাড়ানোর এই আশ্চর্যজনক প্রক্রিয়াটিকে রেল গ্রাইন্ডিং বলা হয়। গ্যাস স্টেশনে জ্বালানি খালাসের সময় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঠিক সেই মুহূর্তে চালক তার অসাধারণ তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি দ্রুত জ্বালানি নির্গমন পাইপের নজেলটি সরিয়ে ভূগর্ভস্থ ফুয়েল ট্যাঙ্কের মুখটিও বন্ধ করে দেন। এরপর মুহূর্তের মধ্যেই লরি থেকে জ্বালানি বের হওয়ার নিয়ন্ত্রণ চাবিটিও বন্ধ করতেও ভুল করেননি। জীবনের তোয়াক্কা না করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চালক যখন আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন, তখন তার সঙ্গে যোগ দেন ওই গ্যাস স্টেশনেরই একজন সাহসী কর্মী। তিনিও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র হাতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। চালক ও কর্মী কেউই আতঙ্কে পালিয়ে যাননি। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তাঁদের অসীম সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একটি ভয়াবহ বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়। লিবিয়ার বেনগাজিতে ঘটে যাওয়া এই ঘটনায় আবদুল্লাহ আল মাজবারির বীরত্ব প্রশংসিত হয়। এমনকি রাষ্ট্রীয়ভাবেও তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়। ড্যাশক্যামে ধরা পড়া ট্যাঙ্কার বিস্ফোরণের আসল কারণ কি ছিল? কেন মুহূর্তেই ছড়িয়ে পড়ল আগুন? এই ভিডিওতে আপনি সেই ঘটনাটি জানতে পারবেন। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক নিমিষেই ছন্দপতন। লেন ভেঙে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারালো। যান্ত্রিক ঘর্ষণে আগুনের সূত্রপাত। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আগুনের তীব্র উত্তাপে ক্ষতিগ্রস্ত হয় হাইওয়ের বৈদ্যুতিক পরিকাঠামো। জ্বলন্ত জ্বালানি ঢুকে পড়ে ড্রেনেজ সিস্টেমে। ভূগর্ভস্থ নর্দমায় তৈরি হওয়া প্রবল চাপে ঢালাই করা ম্যানহোলের ঢাকনাগুলোও সজোরে ছিটকে বেরিয়ে আসে। ড্যাশক্যামের প্রতিটি ফ্রেম এবং যান্ত্রিক তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর পুলিশ ও তদন্তকারীদের ধারণা চালক সম্ভবত গুরুতর হার্ট অ্যাটাকের কবলে পড়েছিলেন, যা তাকে গাড়ি সামলানোর কোনো সুযোগই দেয়নি। ঘটনাটি ঘটেছিল অন্টারিওর পিকারিং হাইওয়ে 401-এ। আগ্নেয়গিরির মনিটরিং স্টেশনে সেদিন ধরা পড়েছিল এক রহস্যময় কম্পন। যন্ত্রগুলো কেঁপে উঠলেও কোনো সংকেত দেয়নি আসন্ন প্রলয়ের। কিন্তু সেই নীরবতার আড়ালে কী পরিণতি লুকিয়েছিল? ভিডিওতে আমরা সেটাই দেখব। ভলকান ডি ফুয়েগো, যার অর্থ আগুনের আগ্নেয়গিরি,
এটি গুয়াতেমালার অন্যতম সক্রিয় একটি আগ্নেয়গিরি, যা বেশ কিছু গ্রাম ও শহরের খুব কাছে অবস্থিত। স্থানীয়রা গত 16 বছর ধরে তারা এমন ছোটখাটো বিস্ফোরণ দেখে আসছিলেন। দুপুর 1টা হঠাৎ করেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। আকাশ ছাই এবং পাথরের স্তূপে ঢেকে যায়। বিস্ফোরণের কিছুক্ষণ পরেই শুরু হয় এক মারাত্মক পাইরোক্লাস্টিক ছাইয়ের গরম প্রবাহ। এটি প্রায় 200 মাইল প্রতি ঘন্টা বেগে পাহাড় থেকে নিচে নেমে আসে এবং এর তাপমাত্রা ছিল প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। ছাইয়ের এই মেঘ আকাশ থেকে প্রায় 10 মাইল উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং প্রায় 60 বর্গমাইল এলাকা ঢেকে ফেলে। মাত্র 2 ঘন্টার মধ্যে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে এক অবর্ণনীয় দৃশ্য দেখেন। অনেক দোতলা বাড়ি প্রায় ছাদ পর্যন্ত ছাই ও লাভার নিচে চাপা পড়ে গিয়েছিল। ব্যাটারিতে ভরা একটি বাণিজ্যিক দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি ছিলেন। এরপর খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। রাত 1:04। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। একটি গাঁজার দোকানে হামলা চালাতে এসেছে 2 মুখোশধারী, তাও আবার ডেট্রয়েট থেকে চুরি করা একটি লাল গাড়ি নিয়ে। সজোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে কাউন্টারে গ্যাসোলিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। আগুন উল্টো তাদের দিকেই ছিটকে আসে এবং 2 অপরাধী নিজেদের গায়েই আগুন লাগিয়ে ফেলে। ওই জ্বলন্ত অবস্থাতেই প্রাণপণে পালিয়ে যায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।